হঠাৎ একদিন রাতের বেলা দেখা যায় মোরগ ভূত সে জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করছে আর কি যেন খুঁজে বেড়াচ্ছে। শিয়াল, তুই আমায় নিরীহ অপরাধী মেরেছিস। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও মুরগি ভূত। বীর ঘন জঙ্গল, সে জঙ্গলে ছিল অনেক হাঁস আর পশুদের বসবাস। সেখানকার রাজা ছিল সিংহ মহারাজ। জঙ্গলের নিরীহ পশু পাখিদের তিনি রক্ষা করতেন, তাই অন্য কোনো জন্তু সে জঙ্গলে পা রাখতেই সিংহ মহারাজ তাকে পাল্টা ধাওয়া করে তাড়িয়ে দিতেন। একদিন এক চালাক শিয়াল সে জঙ্গলের নিয়মকানুন না জেনে সে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। ক্ষুধার্ত শিয়ালটি এদিক ওদিক তার শিকার খুঁজতে লাগলো। তখনই শিয়ালটির চোখে পড়ে একটা মৃত সিংহর উপর, যা রাস্তার উপর পড়েছিল। আরে, এটা কি এখানে পড়ে আছে? আরে বাবারে, এটা তো একটা সিংহের মৃতদেহ। উফ, অনেক খিদে পেয়েছে, সেই কখন থেকে হেঁটে বেড়াচ্ছি, কোনো খাবারই তো এই কপালে জুটলো না। আরে, তাহলে আমি এত ভাবছি কেন? এই মৃত সিংহটার মাংস খেয়ে আমি আমার খিদে মেটাচ্ছি না কেন? ওরে বাবারে, এ কি? এ তো একটা সিংহ, আর ওই সিংহটা তো এদিকেই আসছে। সর্বনাশ করেছে এই সিংহ, যে আমায় দেখলে আর রক্ষে নেই। এবার যে ওর শিকারই আমার হতে হবে। এবার কি করি? না, একটা বুদ্ধি বের করতেই হবে। পেয়েছি। আহ, এই সিংহটার মাংস এত স্বাদ। আজ অনেক দিন পর এত বড় একটা সিংহ শিকার করে খাচ্ছি। মনে হচ্ছে এই জঙ্গলে আরও অনেক সিংহ আছে। আমাদের জঙ্গলের সকল সিংহ তো আমি শিকার করে খেয়ে নিয়েছি। এই জঙ্গল থেকে আজ কম করে 4টা সিংহ শিকার করে খাবো। উফ, সিংহের মাংসের কত স্বাদ! আর আরেকটা তাজা সিংহের গ্রান পাচ্ছি মনে হয়, আশেপাশেই আছে। দাঁড়া, এটা খেয়ে নিই, এরপর ওটাকেও ধরবো। আহা হা হা। ওরে বাবারে, এ শিয়াল কি বলছে? ও নাকি সিংহ শিকার করে খায়, আর ওই তো একটা সিংহকে শিকার করে খাচ্ছে। আরে, আর একটা সিংহ খেয়েও নাকি ওর খিদে মিটেনি, কম করে 4টা সিংহ খাওয়ার কথা বলছে। ওরে বাবারে, ওই শিয়াল তো আমায় দেখলে এক্ষুনি শিকার করে নেবে। না বাবা না, জলদি এখান থেকে পালাই। না না, যাই যাই যাই। ওফ, জোর বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই সিংহটা আমায় শিকার করে নিত। তবে এখন আর ভয় নেই। ওই বোকা সিংহটাকে আজ যা বোকা বানিয়েছি, ও আর আমার কাছে আসার সাহস করবে না। ওরে বাবা, এই শিয়ালটা তো দেখি অনেক বুদ্ধি। কত সহজেই সিংহ মহারাজকে ও বোকা বানিয়ে ফেললো। তবে এই শিয়ালটা তো সিংহ মহারাজের সুযোগ নিয়ে বাকি পশু পাখিদের শিকার করে নেবে। তাহলে তো আমরা এই জঙ্গলে আর টিকে থাকতে পারবো না। না, আমার এক্ষুনি কিছু একটা করতে হবে। আমি বরং সিংহ মহারাজকে শিয়ালের সব চালাকির কথা বলে দিই। এরপর বেটা শিয়াল বুঝবে কত ধানে কত চাল। ও কি, ওই হাঁসটা এত তাড়াহুড়ো করে সিংহর পিছনে তার গুহার দিকে কেন যাচ্ছে? ওই হাঁসটা আবার আমার চালাকি বুঝে ফেললো না তো? তাহলে তো আমার আর রক্ষে নেই। তবে আমি শিয়াল পণ্ডিত এত কম না। যা হাঁস যা, তুই গিয়ে বল ওই সিংহ হয়ে। সিংহ আবার আসলে আবার ওকে বোকা বানাবো। দেখে নেব আমি, যা যা। ও মহারাজ, আপনি তো দেখি অনেক বোকা। আপনি মাত্র সামান্য একটা শিয়ালকে ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে এলেন। ছি ছি মহারাজ, এসব আপনাকে শোভা দেয় না। এই কথা বনের বাকি পশু পাখি যদি জানতে পারে যে আপনি একটা শিয়ালকে ভয় পান, তাহলে যে আপনার আর মান সম্মান বলতে কিছু থাকবে না। কি বলতে চাচ্ছ হাঁস? ওই শিয়াল যে কোনো সাধারণ শিয়াল নয়, ও সিংহ শিকার করে খায়। আমি নিজের চোখে দেখেছি। আর একটা সিংহ খেয়েও নাকি ওর পেট ভরেনি। আমায় দেখলেই তো ওই খেয়ে নিত। আরে সিংহ মহারাজ, ও যে আপনাকে ভয় পেয়ে আপনাকে বোকা বানিয়েছে। আমি পাশ থেকে ওর সব চালাকি ধরে ফেলেছি। আপনি চলুন আমার সাথে, গিয়ে একটা গর্জন করবেন। দেখবেন ওই শিয়াল পালানোর রাস্তা পাবে না। কি বলছো হাঁস? আচ্ছা, এবার বেটা বুঝবে আমার সাথে চালাকি করার ফল। এবার ওই বেটাকে আমি শিকার করব। চলো চলো।
ওই তো মুরগিটা, দেখছি সিংহটাকে সঙ্গে নিয়েই আসছে। ওফ, এই বেটা মুরগিটা এখনো সিংহটাকে নিয়ে এলো না কেন? আমার যে আর তর সইছে না, সিংহর তাজা তাজা মাংস খাবো। উফ, তবে মুরগিটা বেশ চালাক, ও সিংহকে বুলিয়ে ভালিয়ে নিশ্চয়ই নিয়ে আসবে। আমি এত ভাবছি কেন, ও কিছু এক করে সিংহকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসবি। আর ওই বেটা সিংহ বোকা আমার কাছে আসলেই তো ওরে বাবা, এ এ মুরগি তো দেখছি আমার সাথে মির্জাফরি করছে। এই বেটা তো ওর শিয়ালের সাথে এক লগে যুক্ত আছে। এত বড় সাহস এই মুরগি, তোর এত বড় সাহস, তুই আমায় ওই শিয়ালের হাতে মারতে এখানে নিয়ে এসেছিস? আগে তো আমি বাঁচি, তারপর তোকে দেখে নেব। আমার সাথে চালাকি, ভাগ্যিস সবটা আগেই জেনে গেছি। না বাবা না, এখান থেকে জলদি পালাই। না মহারাজ, শিয়াল আপনাকে বোকা বানাচ্ছে। আপনি আমার কথা একবার শুনুন, একবার গর্জন করুন। মহারাজ, যাবেন না, যাবেন না। ওরে বেটা মুরগি, তুই আমায় মারতে ওই সিংহকে নিয়ে এসেছিস? তোর মতো একটা তুচ্ছ মুরগির এত সাহস? তোর মতো একটা তুচ্ছ মুরগি আমার কিচ্ছু করতে পারবে না, বুঝলি? ভুল হয়ে গেছে শিয়াল ভাই, আমায় তুমি ক্ষমা করে দাও। এরকম আর হবে না। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এরকম আর হবে না। তুমি যা খুশি করো, আমি আর কিচ্ছু বলবো না। না না, এখন আর কিছুই শুনবো না। তোর মতো একটা তুচ্ছ মুরগি বেঁচে থেকেই কি লাভ? তোর একটাই শাস্তি, তা হলো মৃত্যু। এরপর কেটে যায় বেশ কিছুদিন। শিয়ালের ভয়ে এখন জঙ্গলের বাকি নিরীহ পশু পাখিরা ঘর থেকে বেরোতেও ভয় করতে লাগলো। আর এসব কিছু দেখেও সিংহ মহারাজ চুপচাপ শিয়ালের কাছে যাওয়ারও সাহস করে না। হঠাৎ একদিন রাতের বেলা দেখা যায় মোরগ সে জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করছে আর কি যেন খুঁজে বেড়াচ্ছে। ওফ, এ কদিন যা খাচ্ছি না, একেবারে শরীরটা মোটা করে ফেলেছি খেতে খেতে। আহা, সুস্বাদু হাঁসের মাংস, মুরগির মাংস, ও খরগোশের মাংস, সব পশু পাখি তো আমি খেয়েই ফেলেছি। ওই বেটার সিংহ শুধু দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না আমার। আমার ভয়ে ওই বেটার সিংহ লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমিই হচ্ছি এই জঙ্গলের এখন রাজা। আমায় থামাবে এমন কোনো জীবজন্তু এই জঙ্গলে এখনো জন্ম নেয়নি। আমি হচ্ছি শিয়াল পণ্ডিত। আমার ভয়ে এই জঙ্গলের সিংহ পর্যন্ত লেজ গুটিয়ে লুকিয়ে থাকে। আর কোন পশু আসবে আমার সাথে লড়াই করতে? এখন এই জঙ্গলের রাজা শুধু আমি, শুধু, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র আমি। এটা এটা কার হাসি? এটা কার হাসি? এই কে কে লুকিয়ে হাসছিস? এদিকে আয়, সামনে আয়, সামনে আয় বলছি। তুই আমাকে চিনিস না? আমি হচ্ছি শিয়াল, এই জঙ্গলের রাজা। আমি তোকে কিন্তু খেয়ে ফেলবো। আমার সাথে চালাকি করবি না, বলছি সামনে আয়। কে হেসেছিস? সামনে আয়। আমি তোর জয়। ওরে বাবা, এটা কি? এটা আবার কি? এটা তো মুরগির ভূত। ওরে বাবা, এটা কোথা থেকে আসলো? মনে নেই শিয়াল, তুই আমায় নিরীহ অপরাধে মেরেছিস। জঙ্গলের বাকি সব পশু পাখিদের তুই এক এক করে শিকার করে খাচ্ছিস। পুরো জঙ্গলকে তুই ধ্বংস করে দিয়েছিস ওই বোকা সিংহর সুযোগ নিয়ে। আজ তুই তার পাপের শাস্তি পাবি। আজ তুই তোর পাপের শাস্তি পাবি। না না না, আমার ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও মুরগি ভূত। আমি আর করবো না, আমি আর করবো না। না, ওই দিন তো আমিও তোর কাছ থেকে ক্ষমা চেয়েছিলাম। তুই কি ক্ষমা করেছিস? আজ তোকেও ক্ষমা করব না।